21শে ফেব্রুয়ারি 1952। মাতৃভাষা নিয়ে যে যুদ্ধ, যে লড়াই, যে অধিকার তার আদায়ের জন্য যে ভাষা শহীদরা তাদের জীবনের বিনিময়ে আমাদের মাতৃভাষাকে সবার উপরে স্থান দিয়েছিলেন 1952 সালের 21শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিকভাবে 1999 সালে ইউনেস্কো কর্তৃক এই ভাষাকে উপরে রেখে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ডিক্লেয়ার করা হয়েছে। তো আসুন সেই 52 সালের ভাষা আন্দোলনের যে গান, যে কথা, যে বর্ণ, এগুলো নিয়ে আমরা জানব। প্রথমে আমরা শুনব গতকাল রাতে 12টার সময় সিডনির সময় এবং ইংল্যান্ডের সময় দুপুর 1টায় 20শে ফেব্রুয়ারি যখন জনাব আব্দুল গাফফার চৌধুরী উনি আমাদেরকে একটা মেসেজও পাঠিয়েছেন। জনাব আব্দুল গাফফার চৌধুরী উনি ছিলেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানের প্রথমে যে কবিতা তার যে লেখক। তো চলুন ওনার আমরা কিছু মেসেজ শুনে নেই। গর্বের এই ভাষা আজকে বাঙালি জাতির কাছে আদৃত হয়েছে, সারা বিশ্বে আদৃত হয়েছে। এই জন্য আমি গর্বিত। আমি ভাষা সৈনিক আমাদের ভাষা শহীদ রফিকের লাশ দেখে এই গানটা লিখেছিলাম, ঠিক গান হিসাবে নয়, কবিতা হিসাবে। পরে সুরশিল্পী আব্দুল লতিফ, পরে আলতাফ মাহমুদ তাতে সুর দেন। সেই সুরটি আজকে সর্বত্র বিরাজ করছে। বাংলাদেশের মানুষকে এই গানটি উজ্জীবিত করেছে এবং এখনো করছে। এটা আমার একটা বড় গর্ব এবং আমার অনুভূতিতে এটা সবসময় আছে। শুনছিলেন আপনারা জনাব আব্দুল গাফফার চৌধুরী। ইংল্যান্ড থেকে উনি জানিয়েছিলেন সেই ওনারই লেখা কবিতা, যেটি কিনা এখন প্রত্যেকটি বাঙালির মুখে মুখে। তো চলুন আমরা এবারে শুনব এই গানেরই যিনি সুরের সাথে ছিলেন এবং গানকে একটি ভিন্ন স্তরে নিয়ে এসেছিলেন জনাব আব্দুল লতিম, মরহুম আব্দুল লতিম। ওনার গুণধর পুত্র যিনি কিনা সিডনি নিবাসী সিরাজুল সালেকিন। আমরা সালেকিন ভাই এবং ক্যানবেরাতে অবস্থিত মুক্তিযোদ্ধা কামরুল হাসান খান ভাই ওনাদের কাছে যাব। এটাও গতকালকেরই একটি রেকর্ডেড মেসেজ আপনাদের কাছে নিয়ে আসব। ধন্যবাদ কামরুল ভাই। আর আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে এনেছেন, সেজন্য আমি কৃতজ্ঞ আপনার কাছে। আর
অবশ্যই আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করি যে আমি এমন একটা পরিবারে জন্মেছি, আমি এমন একজন পিতার সন্তান যিনি শুধুমাত্র গায়ক ছিলেন না, তিনি গণমানুষের একজন শিল্পীও ছিলেন। আমাদের বাংলাদেশে সেই 50-60 দশক থেকে যখনই আমাদের কোনো সামাজিক আহ, সংকট হয়েছে, সামাজিক শূন্যতা তৈরি হয়েছে, তখন বাবা আহ, রাস্তায় নেমেছেন এবং গণমানুষের জন্য গান করেছেন। আহ, সেই সাথে আমার বাবার সাথে আরো বেশ কিছু শিল্পী ছিলেন, যেমন শেখরুদ্দুর রহমান, সমর দাস, ওনাদের কথা আমি অবশ্যই বলবো। এবং বাবাদের যে সামান্য বয়স একটু ছোট অজিত রায়, রথীন্দ্রনাথ রায়, এনারাও আহ, তখন এই সমস্ত আহ, উদ্দীপনামূলক গান এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন সেই সময়। তো 53 সালে এই গানটি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, এই গানটি এটি আসলে একটি গান ছিল না, এটি একটি প্যাম্পলেটের মতো ছিল। তো এই প্যাম্পলেটটা আতিকুল ইসলাম, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তিনি এনে আব্বাকে দিয়ে বললেন যে লতিফ ভাই দেখেন তো এটিতে কোনো সুর করা যায় নাকি। তা আব্বা গানটা হাতে নিয়ে দেখলেন যে এই গানের কোথাও তেমন একটা খুব মিল নেই। তো এবং গানটি বেশ বড়। তো যাই হোক, বাবা শুরু করলেন। তখন ব্রিটানিয়া সিনেমা হল ছিল পুরানো ঢাকার দিকে। সেই ব্রিটানিয়া সিনেমা হলে 53 সালের ফেব্রুয়ারি মাসের এই গানটি বাবা প্রথম করলেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। এবং বাবা আমাদের কাছে গল্প করেছে যে সেই গানটি প্রথম যেদিন বাবা করেছেন, সেই গানটি তাকে পরপর 2বার না 3বার তাকে গাইতে হয়েছিল। একবার গানটি গাওয়া যখন শেষ হয়েছে, তখন ছাত্র জনতা আবার বলেছেন যে এই গানটা আবার শুনতে চাই, তখন বাবা আবার গানটি করেছেন। তো এত একটা জনপ্রিয় গান ছিল। এবং তারপরে বাবার কাছেও গল্প শুনেছি যে বাবা যেখানেই যে কোনো জায়গায় গেছেন সেই সময়, তখন যেখানেই গেছেন লোকজন জোর করে বাবার কাছে এই গানটি শুনতে চেয়েছেন, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, যে লতিফ ভাই এই গানটা একটু করেন, আমরা একটু শুনতে চাই। এত একটা বহুল জনপ্রিয় একটি গান ছিল। এরপরে খুব সম্ভব 1956 সালে আলতাফ মাহমুদ আব্বাকে বললেন যে লতিফ ভাই আমি গানটাতে আবার নতুন করে শুরু করতে চাই। তো তখন আলতাফ মাহমুদ এখনকার আমরা প্রচলিত যে সুরটা শুনি সেইটা উনি শুরু করলেন, এবং গানটি এখন অত্যন্ত একটি জনপ্রিয় গান। বাঙালি, এমন কোন বাঙালি নেই বাংলাদেশের বাঙালি যিনি নাকি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি এই গানটি গাইতে জানেন না বা গানটি শোনেননি কখনো। আর বাবার কথা বলতে গেলে আরো কিছু কথা মনে হয় যে এরপরে আরো বেশ কিছু আহ দেশাত্মবোধক গান বাবা করেছেন। যেমন একটি অত্যন্ত বিখ্যাত একটি গান আছে বাবার, যে সোনা 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 লোকে বলে সোনা, সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি। তো এই গানটি সাংঘাতিক। আমরা যে গানটি কথাগুলি বিশ্লেষণ করি, যে ধন ধন বলো যত ধন দুনিয়াতে, হয় কি তুলনা বাংলার কারো সাথে। কত তিতুমির কত ঈশা খান, দিয়েছে জীবন দেয়নি তোমান, রক্ত শয্যা পাতিয়া এখানে ঘুমায়েছে পরিপাটি। অদ্ভুত সুন্দর এই সমস্ত কথা। তো এরপরে বাবা আরেকটি গান, বোধহয় খুব সময় 55-56 সালে বাবা আরেকটি গান রচনা করলেন। সেটি একটি অমর গান, ভাষার গান। সেটি হচ্ছে ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়। এটিও একটি যুগান্তকারী একটি গান। যতদিন বাঙালি থাকবে এই গানটি ততদিন মানুষের মুখে মুখে গীত হতে থাকবে। তা আমি
আমার ভাইয়ের রক্তের এখন প্রথম 6 লাইন করছি, তারপরে ওরা আমার মুখের কথা একটুখানি আমি শোনাবো আপনাদের। আমার ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। এই তো গেল আমার ভাইয়ের রক্ত রাঙানো গান। এছাড়াও বাংলা ভাষার উপর বেশ কিছু গান বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় হয়েছে। যেমন একটি গানের কথা বলতে পারি, বাবার একটি গান। ও আমার বাংলা ভাষা, ও আমার বাংলা ভাষা, যে আমার বুক জুড়ানো দুঃখ ভুলানো লক্ষ মনের লক্ষ আশা, ও আমার বাংলা ভাষা, ও আমার বাংলা ভাষা। এটি একটি গান। সেই আমি যখন খুব ছোট, আমার বয়স যখন 12-13 বছর, সেই সময় থেকে এই গানটা শুনে আসছি। আরেকটি গান, একটি লোকসুরে একটি গান বাবা রচনা করেছিলেন বাংলা ভাষার উপরে, এবং এটি অত্যন্ত জনপ্রিয় একটি গান ছিল। মাগো আটই ফাল্গুনের কথা আমরা ভুলি নাই, মাগো আটই ফাল্গুনের কথা আমরা ভুলি নাই, এই দিন মায়ের ভাষার মান রাখিতে, মায়ের ভাষার মান রাখিতে প্রাণ দিয়াছে আমার ভাই, মাগো প্রাণ দিয়াছে আমার ভাই, আটই ফাল্গুনের কথা আমরা ভুলি নাই। এরকম ছিল সেই গানটি। এটি অত্যন্ত বিখ্যাত একটি গান ছিল। আর এরপরে আরেকটি বিখ্যাত গান, যেটির কথা কারণ ভাই বললেন, যে ওরা আমার মুখের কথা কায়রে নিতে চায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়। তো আমি এই গানটা আমি গাইতে পারবো না আজকে, কারণ আমার গলার অবস্থা খুব ভালো না, আর অনেক রাত হয়ে গেছে। আমি 2-4 লাইন গাচ্ছি। ওরা আমার মুখের কথা কায়রা দিতে চায়, ওরা আমার মুখের কথা কায়রা দিতে চায়, ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পড়ায় আমার হাতে পায়, ওরা আমার মুখের কথা কায়রা দিতে চায়।
কই তো যাহাই আমার দাদাই, কইছে তাহা আমার বাবাই, কই তো যাহা আমার দাদাই, আরে কইছে তাহাই আমার বাবাই। এখন ক দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়, এখন ক দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়। তোরা আমার মুখের কথা কাইরা দিতে চায়। আরেক কথা মনে কইরা আংকি জইরা যায়, ঘুম পাড়াই না গাইতো যে গান মোর দুঃখী বিমায়। তোমার সোনা মানিক জাদু বলে চুয়া দিয়া লইতো কোলে, সোনা মানিক জাদু বলে তোমার চুয়া দিয়া লইতো কোলে। আরো আদর কইরা কইতো মোরে আয়চান আমার বুকে আয়, আরো আদর কইরা কইতো মোরে আয়চান আমার বুকে আয়। তোরা মায়ের মুখের কথা খাইয়া দিতে চায়। এরকম গানটি আরো অনেক বড়, এটি অত্যন্ত একটি বিখ্যাত গান। তো মোটামুটি এই ছিল বাবার উপর গানের। আমাদের স্বাধীনতা দিবস আসছে, সেটা হচ্ছে যে আলতাফের একটা গান, যে দাম দিয়ে কেঁদেছি বাংলা কারো দানে পাওয়া নয়। এই গানটা কিন্তু অসাধারণ। ওইটা বাবার গান। হ্যাঁ, হ্যাঁ, এই গানটা কিন্তু তুমি মিস করে যাও। এইটা কিন্তু এটা সাংঘাতিক অ্যাপিল, এই গানটা খুব অ্যাপ্রিসিয়েটেড। আর আমি এটা মন থেকে গানের কথাগুলো এবং গানের সুরটা, প্রত্যেকটা জিনিস আমি ভালোবাসি। এই গানটা থাকলো, এটা আমার স্বাধীনতা দিবস আসছে, এই উপলক্ষে আমরা গাইব। তো দুই লাইনে দুইটা লাইন গিয়ে দাও। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি, দাম দিছি প্রাণ লক্ষ কোটি। জানা আছে জগৎময়, আমি দাম দিয়ে কিনেছি বাংলা। 1757 সালে ভাইবা দেখেন পড়বে মনে, দাম দিছি পলাশির মাঠে। ইতিহাস তার সাক্ষী রয়, আমি দাম দিয়ে কিনেছি বাংলা। এরকমই গানটি অনেক বড় একটি গান, দারুণ গান, খুব সুন্দর একটি গান। কত মূল্য, কত গভীরের কথা, আমাদের সকলের কথা। এই গানটা আমি স্যালিউট জানাই সেলিদিন, উনি নাই আমাদের সামনে। আমি ওনার মুখে, ওনার কণ্ঠে গান শুনেছি, ওনার নিজের কণ্ঠে আমি গান শুনেছি। উনি যখন এই যে অফিসে বসতেন ওখানে কমিউনিকেশন মাস ডিপার্টমেন্টে, আমি তখন ওনার সাথে যে দেখা করে এসেছি কয়েকবার। তোমরা সেটা জানো না, তখন তোমার বয়স বোধ খুব কম, কিন্তু আমি গিয়েছি ওনার ওখানে, অনেকবার গিয়েছি। আমি কি ভুলিতে পারি।
আপনারা এতক্ষণ দেখছিলেন সিরাজুস সালেকিনে এবং ওনার বাবার করা জনাব আব্দুল লতিফ সাহেবের সেই গানের সুর এবং পরবর্তীতে জনাব আলতাফ সাহেবের যে সুর করা সেই গানটি এখন সকলের মুখে মুখে। আমরা এর পরবর্তীতে চলে যেতে চাচ্ছি আজকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডেতে একটি বিশেষ আলোচনা, যে ডিসকাশনটি যেটি মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেভ করার জন্য ইউনেস্কো 1999 সালের 21শে ফেব্রুয়ারি যে ঘোষণাটি দিয়েছিল, এবং সেই ঘোষণা থেকে কোথায় কিভাবে কি কাজ হচ্ছে, কারা কিভাবে মাতৃভাষা রক্ষার জন্য কাজ করছেন, সেটি নিয়েই আমরা আলাপ করব আজকে। আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন প্রফেসর গিলার্ড জাকারমান, মিস্টার দিমিত্রি লুশনিকভ, প্রফেসর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং মিস্টার নির্মল পল। আমরা ওনাদের কাছে এখনই চলে যাব স্টুডিওতে। Dimitri, join and please join, and also okay, join. Thank you. Hello everyone. Hello everyone. আমন্ত্রণ জানাচ্ছি, ওয়েলকামিং ইউ ফর our International Mother Language Day, 21 February, 21st of February, and definitely we are going to discuss about what happened on this day back in 1952. So I would like to request Mr. Nirmal Paul to start this day today, this discussion about the International Mother Language Day. Thank you, 360 Event Center, for organizing such a wonderful meeting in the day of International Mother Language Day. Initially, I'd like to talk in my own mother language to respect the Mother Language Day. আমি আজকে 21শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি এই দিনে আমাদের সকল শহীদ এবং ভাষা শহীদ সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার শ্রদ্ধা নিবেদন করছি। I like to welcome Professor Gilad Zuckerman, Mr. Dimitri Losnikov, and also আমি যাকে শ্রদ্ধা করে জানি Dr. Abdul Razak. And I like to introduce these two non-Bengali people, legend. And Mr. Zuckerman is the only one professor on linguistic and language endangerment in Australia. And he's a good friend of ours, mother language movement. And also Mr. Dimitri Losnikov, he's the director of Language Festival Association, Sydney. And both really working hard to protect mother language, not their mother language, everyone's mother language. So having those people other than Bangla language people or individual, we are really grateful to make the discussion how we should go for the International Mother Language Day,
what we should do as UNESCO declared International Mother Language Day. And being in, and as we are inheriting the 21st February, we Bangladeshi people, Bangla speaking people, need to care and also take these people with us so that the spirit of 21st February, the International Mother Language Day, should be transformed, or message should be passed to all language people. And all we know that International Mother Language Day is 21st February, as in 1952, Bangladeshi, in Bangla speaking people came out to the street, and 4 of them sacrificed their life, and Salam Rafiq, Börkot, Jabbar, and following day Shafiq. So this is the only event, only sacrifice for the mother language, and we have a new nation on the basis of mother language. This is the only nation in the world basis of one mother language, Bangla. Anyway, UNESCO declared International Mother Language Day because globally it has been found, or the research of UNESCO found, that the mother language, all languages wiping out rapidly. The study conducted late 19th century, and they are looking for something to do, so that global community need to come together to protect their own mother language. Same time, we are proud that our Rafiqul Islam, Canadian, he proposed this to the UNESCO, that we should have one day celebrate International Mother Language Day. So, and then we got International Mother Language Day to protect all the endangered languages now suffering throughout the globe. So, International Mother Language Day is not for only to celebrate our 21st February, but also to motivate and encourage all linguistic people, giving an example or taking the historical evidence of 21st February 1952 and the spirit of mother language, Bangla language movement of Bangladesh. So our work, International Mother Language Day celebration or observation, should be, message should be passed to all linguistic people, mainly who are suffering or who are facing that their language as speakers are going down, ongoing, or getting extincted, or some language already been extincted due to fast forwarding, technological development, globalization, etc. So in International Mother Language observation is very important for all linguistic people across the globe, so that they realize that how important is the mother language day, setting an example how 21st February happened in 1952, how Bangladeshi people protect their language and ultimately got a nation based on a mother language. So this is the small concept, that as most of the languages diminishing due to not by oppression or colonization, what happened 16th century, 17th century. But now, due to globalization, our development, our resettlement opportunity across the globe, people moving one country to other country, or one place to other place, for a common language, we need, for a common language in a multicultural society, we need a language. But in other end, we are losing our mother language. Our mother languages are on risk. So the idea of observation International Mother Language Day, in fact, to pass the message to the all linguistic community, come forward to celebrate together only on point protection and conservation of mother language. We need to set the strategy, how to protect it, how to mobilize all the community
in one platform to thinking, working on protection their mother language. Our kids, our next generation should be encouraged to come forward and study or practicing mother languages. I think the Mr. Professor Gilad Zuckerman, he is working very hard and he is reviving a lot of mother languages, and also Mr. Dimitri, he is also organizing number of festival. We together working about, I think about 30-40 language festival we organized in different council. We try to get all linguistic people together on that and in every council, and we are working together. So how we can mobilize other community together, and also Bangladeshi people, how we can contribute to get all linguistic people in the platform of International Mother Language Day. Dr. Rajak, I respect him like my elder brother, and always getting some suggestion. He also knew about the program, and I think also I proposed or requested the host to include him, because so far I know he's thinking about that. And first time, I think 2003 or 2002, in Akushi Academy, in one, I think he was the guest, and he was taking, we must learn Bangla, but we must learn English as well, because we are in a multicultural society. So since then, he is very good guide of and mother language conservation movement, what we are doing, mobilize all over the country, across the globe. I think I am really proud to get three genius people in the discussion, and I'm thankful to host to organize such a wonderful discussion. I want to leave now, so if need, I'll talk later. So I like to leave to discuss the issues by other participants. Thank you. Thank you, Mr. Nirmapal. I forgot to mention one thing, that was, we know this is International Mother Language Day, and today is an important day for the Bengali speaking people all over the world. But at the same time, I would request all of our respectable speakers and the guests today for this discussion, feel free to use your mother language as well, so that we align with our statement that we want to conserve our mother tongue as well. So wherever it's significant, please feel free to use your mother language, and also we'll try to cover it bilingual, so the native people also, they understand, those who are not very good with English or not English is the first language. Thank you. Now I would like to request Professor Gilad Zuckerman to discuss the significance of today's the date of 21st of February and the International Mother Language Day. Thank you. Thank you so much. It's a pleasure to be here with you and to contribute a little bit to this beautiful day that commemorates the death of 4 courageous Bangladeshi or Bengali people who managed to stand resilient against linguicide, language killing, against linguistic oppression, against glottophagy, which is language eating, and in this specific case of the 21st of February 1952, the Urdu-speaking Pakistan. But I'm very happy that the United Nations or UNESCO and UNESCO decided to, in 1999, I think, to dedicate the 21st of February to mother languages all over the globe, not only Bangla, but also Bangala, which is an Aboriginal language of South Australia, which I'm currently trying to reclaim together with the Bangala Aboriginal people. Also to
Te Reo Maori, so the language of Aotearoa, New Zealand, etc. So I, as a native speaker of Israeli reclaimed Hebrew, I find this day extremely emotional. And when I went with Nirmal Pal today and put the wreath on the monument erected in memory of the four people in Dhaka University, but also for Mother Language Day in general, it was extremely emotional for me. I would like to, I understand that I need to say something in my mother tongue, which happens to be revived Hebrew, a language that did not exist for 1,750 years. Nobody spoke it from 135 AD until 1886. Of course, the new language that I call Israeli is very different from the old Hebrew. However, it is the result of the Hebrew reclamation. And I would like to sing a very brief song in that language. So it will be my own contribution to make everybody listen to my own language. And this is totally spontaneous. And my song, the song that I would like to sing, was written by Hannah Senesh during the Holocaust, the Second World War. And it's called Eli Eli. The meaning is Eli Eli, so my God, shelo yigamer leolam, may this never end. Hachol vehayam, the sand and the sea. Rishrush shel hamayim, the sound of the water. Berak hashamayim, the lightning of the sky. Tfilat ha'adam, the prayer of man. And it goes like that. I will just sing it once. Shelo yigamer leolam. Hachor vehayam. Rishru shel hamayim. Berak hashamayim. Tfilat ha'adam. Hachor vehayam. Rishru shel hamayim. Berak hashamayim. Tfilat ha'adam. That was the song, and I would like to very briefly mention the three benefits of speaking languages, and many of them if possible. So the first benefit is ethical, the second one is aesthetic, and the third one is utilitarian. It has to do with usefulness, what is better for society. So let's begin with the ethical. As you know, many languages in the world were subject to linguicide, to language killing, and Bangla on the 21st of February 1952 is but one example. I can give you hundreds, if not thousands, of examples of languages that have been killed, literally killed by colonization, by stolen generations, by political imperialism, resulting in language loss, resulting in the loss of intellectual sovereignty, cultural autonomy, spirituality, and well-being. So when you kill a language, you actually end up with depressed
people. So the first reason for language maintenance, language revival as well, is ethical. It is the right thing to do. The first benefit of language maintenance, and don't forget that we currently have 7,000 languages in the world, and within 100 years, we might well have only 700 languages. So 90% of languages of the world are currently endangered. In the case of Australia, we had 400 Aboriginal languages, out of which only 12 are alive and kicking. So only 3% of Aboriginal languages are spoken by 100% of the tribal children. Only 3%. All the other languages were either subject to linguicide and became sleeping beauties or dreaming beauties, or they are about to fall asleep. So the second benefit is aesthetic. It is what is beautiful. Languages are beautiful. I'm sure that each and every one of you could give me examples of how unique your language is vis-a-vis English or vis-a-vis another language. I'll give you just but one example from Yagan, Tierra del Fuego. This is in Chile, Argentina. There is a word which is mamishapinatapai, and it means to look one at the other, hoping that the other side would initiate something that both of us really want to do, but so far nobody has had the guts, the courage to initiate it. It's only one word, and it means in English what I need to say in 26 words, but in Yagan, it's only one word. This is beautiful. The third benefit of maintaining languages and of being a native speaker of as many languages as possible. Don't forget that a human being can be a native speaker of 4 languages, no problem, 10 languages. Aboriginal people in Australia were often native speakers of 8 languages. And this is the usefulness, the benefit for well-being, mental health, when you are connected with your heritage via language. You can be connected to your heritage without language, but of course you will be more connected to your heritage with the heritage language. I have no doubt about that. And also, when you're a native speaker of several languages, say 2 languages instead of 1, you will get your dementia 4 years later. So if in your genes it is written that you're going to be dementic at 80, now you're a native speaker of 2 languages, you'll be dementic at 84.6, so more than 4 years later. Also, people who are native speakers of 2 languages, say Bangla and English or Australian English, are more clever than themselves as monolingual. So what we need in Mother Language Day, other than celebrating our mother languages, we also need to try to give an antidote to the monolingual mindset of so many countries, such as English-speaking countries like Australia, America, Canada, and even New Zealand. Well, I would like to thank again 360 and Nirmal Pal for the invitation. It's a great pleasure to be here in Sydney and to celebrate Mother Language Day with you. Thank you. Thank you. Thank you, Professor Gillard. Thanks for your delivery and what you have told about the mother language. Now I would like to request our other speaker, Professor Abdul Razak, to say about the International Mother Language Day and our own Bangla language. আমি জনাব প্রফেসর আব্দুর রাজ্জাক ভাইকে রিকোয়েস্ট করব টু সে বলার জন্য আমাদের 21শে ফেব্রুয়ারি এবং মাতৃভাষার। আসসালামু আলাইকুম। আজকে 21শে ফেব্রুয়ারি এবং আমরা যারা এখন বাংলাদেশের হিসাবে অলমোস্ট বুড়ো, তাদের জন্য এই দিনটা বিশেষ অর্থবহ এই কারণে যে আমরা 52 সালে, যেমন 1952 সালে
আমার জন্ম হয়েছিল। আমি জন্মেছিলাম 1946 সালে। 52 সালে আমার বয়স ছিল 6। কাজে আমার আবসা আবসা কিছু মনে আছে। তো যেহেতু 21শে ফেব্রুয়ারিকে আমরা ভাষা দিবস, জাতীয় শহীদ দিবস বলে মানি, সেজন্য আমি বাংলায় শুরু করলাম। অন্য ভাষাভাষীদের বোঝার সুবিধার জন্য I'll be repeating the same thing in English. Today is 21st of February, and this is a day which I remember as a Bengali. In 1952, on the 21st of February, when this thing happened, I was a school kid. So I do have vague recollection of what happened, how people died on this particular day, and how from that very day, the death of combined Pakistan was written, was etched in history. And as we saw, 19 years later, in 1971, Bangladesh became independent. I am not a linguist like Professor Zuckerman and Professor Dimitri, but I love language. And as Nirmal Pal was mentioning, in 2002, we had a function in the Ekushi Academy, and that was a time when we were trying to ensure that our kids should learn Bengali. And there were all sorts of opinions about it. Some people said, well, if you learn Bengali, then you can get good marks and it becomes easier for you to find a place in the university. Some people say, no, you must learn Bengali because that is the way you can communicate with your grandparents who live in Bangladesh, and then you keep a connection to your root. And some people said, no, we have moved away from Bangladesh and there is absolutely no need for us to learn Bengali because it is highly unlikely that our kids will ever go back to Bangladesh. So they should be competing here with their cohorts. And rather than spending time in formally learning Bengali, the best idea for them would be to learn English. And I am really enlightened by hearing from Professor Zuckerberg that, if you are multilingual, you live longer and you have dementia much later. I didn't know it at that time. Possibly I would have been able to score a few points by placing that argument had I knew at that time. Now, I personally believe that being a monolingual actually restricts you from doing many things. I speak 3 languages. Bengali is my mother tongue, and English is my official language because that's how I have to teach. And you may not believe this, I am pretty fluent in Urdu, the Pakistani language, because when I was born, we had an option to learn Urdu, and I decided to learn it. I noticed that by virtue of learning these multiple languages, I think I have enriched my knowledge very sufficiently. My vocabulary is much richer than many other people, and I'm never short of words. If I ran out of Bengali, I just borrow from English. If I ran out of both Bengali and English, I can borrow from Urdu or Hindi for that matter. Now, the knowing language is very important, and not forgetting your mother language is even more important. My son does not know how to write Bengali, but he is very fluent. He speaks the language fluently. So when he goes back to Bangladesh and her grandmother is still alive, and he is at ease in all her conversations with the grandmother and my other relatives who live in the village. And every time when he returns from Bangladesh, I noticed that he has learned many things new which he did not know. How did you learn it? Oh, I was talking to that auntie and she told me this. So the knowledge of any language is enriching. Now, International Mother Language Day, I had no idea before Nirmal almost jumped on this
unbelievable fight about saving language. I had no idea that every day one language is dying. And now, as I got to know him for a long time, and I also helped him in editing his books, I realized how important this particular thing is. And its importance has been recognized by the United Nations when they essentially declared 21st February as the International Mother Language Day. One of the things that I was asked to comment on why this day was selected. I think the answer is simple, because on this particular day and on the following day, 5 people lost their lives. You just live only once, and they were all very young people. So they decided to die. They did not fear death, but tried to uphold the right to speak the language of their mother. There is a very famous Bengali poetry which goes like this: Udayer pothe shuni kar bani, bhoy nai ore bhoy nai, nisheshe pran je koribe dan, khoy nai tar khoy nai. It translates like this: as I move forward on a difficult path, I heard a voice in my ear that told me not to be afraid. And it continued, whoever dies for a noble cause, he attains immortality. These 5 souls essentially gave up their life to protect the language. And a rather less publicized incident was also there in Assam, where people, I think 4 people or 3 people died also to preserve their own language. Anyway, but this 21st February essentially ushered in a new era in the whole country. And as later on we people saw how it essentially was the root of the creation of Bangladesh. So when Rafiqul Islam from Canada moved to ask UNESCO to recognize this date, UNESCO had no hesitation in declaring this as the International Mother Language Day. The second question that I was asked to talk about is Bangladesh government's role and how it can help promote this particular day. I believe Bangladesh government actually initiated this thing quite nicely, and they have they've taken steps to ensure that this happens. And Bangla is recognized. And I was also told, I couldn't verify it, I have not been to that chamber. I was also told that this is one of the official languages of the United Nations. In their meetings, they use this particular language. So they are, to the best of my knowledge, what I gather from Nirmal Pal and other people involved with this movement, that government is having liaison with the UNESCO so that active steps could be taken to preserve various languages all over the world. Now, what is the status of IMLD in Australia? I expected that by this time most people should have known about it, but it seems that the progress is rather slow. And I can understand the reason. Perhaps, in every community there are people who are a bit late in understanding the importance of this particular movement. I personally believe that each community should encourage their children to learn their mother language, not because of anything else, but just to make sure that they become one of those people who can take pride in being able to speak in the language of their father. Do they get any award for that? No, but they do get immense satisfaction to be able to speak in their own languages. I know Nirmal Pal is trying very hard, but I think we have failed him a bit.
perhaps we should come forward with more plans, and so that he can forge ahead in his path. I know there is a movement in establishing language corners in every public library, and I would suggest that maybe it would be a good idea we approach different people at individual level or society level to contribute books to those libraries. I mean, it is one thing having a corner, language corner, but then this other thing is to actively get involved in it and contribute, give books. If I do not contribute a Bangla book, how can somebody read it? So I think these are minor things that we can possibly initiate. And I think I have taken quite long time, and I thank Nirmal Pal and all the other people who are present here, who are relentlessly working for this thing. And I always tell Nirmal that someday people will remember him for his relentless effort in establishing IMLD as an important thing in our lives, particularly in a foreign language. And I just wish him all the best. I don't want to add anything at this point in time. Maybe later if we have a discussion. Thank you very much, Professor Abdul Razzaq. Now I would like to request our other guest, Mr. Dmitry Lushnikov. I'm begging the pardon if I have mispronounced the last name. Mr. Dmitry. For inviting me today to be part of this discussion, and also I would like to thank Nirmal for inviting me for the ceremony which held this morning in Ashfield Park for the monument. For me, it's first time when I participate in the ceremony like that. When I participated in the International Mother Language Day, I think it was 5 years ago, and I was really impressed about this event. I remember one presenter who presented Uyghur language. It's language in I think in north of China. And I remember the tears of this person who talked about this actually really difficult situation with the language in China. And I thought it should never been happen with the languages. And also this day today, I think it's really important for the people around the world. When the 4 young people just gave their life for the language. For me, as a Russian native speaker, this situation is very not possible. I have never thought about this situation like that, and that's why I think this day is very important. And so I would like to speak about our association. It was created 7 years ago, language enthusiast, and now I think we prepared more than 30 language festivals in Sydney area.
Mostly the event happened in the library, and I think it's very in line with the event what's happened now. Actually, even today, we had a language festival in two different cities, in two different countries. Here in Sydney and in Surabaya, Indonesia, and even today, I participate several language presentation, and every time I knew something new about these languages. For example, today I participate in the presentation of Madura language. I have never heard about this language, but it's more than 6 million people in Indonesia. It's native speakers of Madura language. And I asked the presenter, Madura presenter, about the situation with the language now. But even this big language, I think 6 million speakers, native speakers, it's supposed to be the big language. But the amount of speakers, even for this language, decreasing now. That's why I think the event like International Mother Language Day, it's very important for us. And also, I really enjoyed today the singing of Professor Gilbert Zuckerman. And for that event, I also prepared some poetry in Russian language. It's about the native language, native mother language. It's in Russian, of course, and it's called, the author called Konstantin Balmont, and the name of the poetry is Russian language. So I just speak it in Russian, and maybe I will translate a little bit later. Язык, великолепный наш язык, речное и степное в нем раздолье. В нем клёкоты орла и волчий рык, напев и звон и ладан богомолья. В нем воркование голубя весной, взлет жаворонка к солнцу выше, выше. Березовая роща, свет сквозной, небесный дождь, просыпанный по крыше. Журчание подземного ключа, весенний луч, играющий во дверце. В нем та, что принята на взмах меча, и 7 мечей, предвидящие сердце. So it's really difficult to translate, but I will try. So this poetry about the language, about the mother language, about how beautiful, how no, it's really difficult to translate. But anyway, I'm really glad that you have opportunity to hear it. Yes, thank you. Thank you, Mr. Dimitri, for talking about the language and your mother tongue as well. Now we are at the very last round of it. Each of us will take about 30 seconds or maybe a minute just to summarize our discussion and how we can actually conserve our mother language, how we can save it from the endangerment of the mother language, and the emphasis of our own mother language. So I would like to request first Professor Gilad Zuckerman to summarize his statement. Thank you. Thank you so much. I would summarize
my statement as following in 4 parts. Firstly, if your language is endangered, do not allow it to fall asleep. Secondly, if your language falls asleep, follow the Australian road sign, stop, revive, survive. Thirdly, if you reclaim your language, if you revive your language, embrace the hybridity, the cross-fertilization, the mishmashness, the syncretism of the emerging children's language. And fourthly, which is very important, if your own language is not endangered, if your family speaks your heritage language and your language is not endangered in its original country, etc., consider helping others who are in linguistic need. There are millions of people all over the world, including, of course, in Australia, who need your assistance in empowering their own language. Thank you. Thank you very much, Professor Zuckerman. Now I would like to request Professor Mohammad Abdul Razak to conclude his statement and the discussion about the International Mother Language Day and Mohan Ekushe. Well, my summary is very simple, and that is change the mindset. Because if you do not change the mindset, you cannot accept something new. Number 2, open up your mind. Teach your children the importance of knowing your own language, not at the cost of English. Tell them to learn this language along with English. This will enrich their mind. This will enrich their thinking. And then I would like to echo what Professor Zuckerman said, that help others if you can, so that they can help their language. I think that summarizes what I wanted to say. Thank you, Professor Abdul Razak. অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় নিয়ে আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। Now, at the end, not the end, but now I would like to request Mr. Dimitri to tell about what he thinks about the language conservation and how we can save our mother language from the endangerment. Yes, my summary about this discussion, that we need not only teach our children native language, we need to speak with them in native language. Because I've got really sad examples with my friends. One of my family friends, they both Russian native speakers, but they live in Australia, and their children actually don't speak Russian. They speak only English, because the parents actually don't speak with them at home in Russian language. And they totally lost the native language of their parents. And what I would like to say, to lose the language, it's very simple. To take it back, it's very difficult. Speak with your kids in your native language. Save it and conserve it. Thank you. Thank you, Mr. Dimitri, for your time and talk about the
International Mother Language Day and mother language saving and how we can save it from the endangerment. Now I would like to request our last speaker, Mr. Nirmal Paul, to conclude his statement and this discussion for today. And thank you all for your time. We appreciate your time and effort on behalf of 360 Event Center and from our Bangladesh community as well. Mr. Nirmal Paul. Because we heard about the work and suggestion from both Dimitri and Professor Gillard. So my suggestion for our Bangladeshi people and Bangla speaking people, I like to speak in my own language, mother language. মাননীয় শ্রোতা এবং দর্শক, আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের এই ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অবজারভেশনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একমাত্র ল্যাঙ্গুয়েজ এন্ডেঞ্জারমেন্ট প্রফেসর গিলার্ড এবং সিডনি ফেস্টিভ্যাল অ্যাসোসিয়েশনের ডিরেক্টর ডিমিট্রি লুসনিকো, তারা কিভাবে ভাষা সংরক্ষণে এবং আমাদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ক্ষেত্রে তারা অবদান রাখছে এবং তাদের প্রফেশনের ক্ষেত্রেও তারা এটা করছে। এটা সম্ভব হয়েছে আমরা যে সিডনিবাসী বাঙালিরা যে মনুমেন্ট করেছি এবং 21শে কর্নারে করেছি, তার ক্ষেত্রে যে আমরা সব ভাষাভাষীকে একত্র করে আমরা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে অর্থাৎ 21শে ফেব্রুয়ারি চেতনাকে অন্য ভাষাভাষীর কাছে ইনফ্লুয়েন্স করতে চাই, মোটিভেট করতে চাই, তার প্রতি তারা আপ্লুত হয়ে Professor Gillard, probably this is the 6th time he's coming. We are not providing any support, anything, but he's coming by heart and soul to support us. এবং Mr. Dimitri, since 2016, when we met together in the celebration of 10th years of International Mother Language Day Monument, we conducted more than 35 language festival in different community. International Mother Language Day message passing through more than 100 linguistic people through this festival in different corner, in different linguistic community. আমরা আরো জানি যে আমরা তিনটা পার্লামেন্টে আমরা মোশন মুভ করেছি, সেখানে 22 জন এমপি বক্তৃতা দিয়েছেন সব পার্টি থেকে। সবাই আমাদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এর পক্ষে কথা বলেছেন। They talk about our international mother language day. 7 MPs they quoted Salam Rafiq's name, our father of the nation's name, in the parliament. We didn't guide them or we didn't suggest them. They researched and went through and they raised the issues and how important the day is. In Parliament, 22 parliamentarians talk about that. আমি কথা বলতে চাচ্ছি, the mother language movement when we started from the Ashfield Park, starting from the Akusha Academy, now is we develop a movement, mother language conservation movement. এই মুভমেন্টটা আমরা ইউনেস্কো পর্যন্ত নিতে পেরেছি কারণ 21 চেতনাকে আমরা সব ভাষাভাষীর চেতনায় আমরা we encourage and we can involve other people on the basis of accusate spirit. If it could be done like Gillard and Dimitri, we'll find lot of linguistic people. What I told about the language festival, we get from people, from linguistic people, learn it, having 2-3 they did 2-3 PhD, came from Canberra, meet us, and they're talking about how important it is, how dedication we made. But বাংলাদেশি হিসাবে, বাঙালি হিসাবে আমরা যদি অন্যান্য ভাষাভাষীকে ওনারশিপ না দিই ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আমাদের 21 চেতনা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে যদি আমরা এই ওনারশিপটাকে না দিতে পারি, তাহলে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ যে কনসেপ্টটা সেটা আসলে বাস্তবায়িত হবে না। পাশাপাশি আমরাও ওভাবে সম্মানিত হব না। পাশাপাশি অন্যান্য ভাষাগুলোর লক্ষ্যে why International Mother Language Day has been proclaimed by UNESCO
পারপাস উইল নট সার্ভ। এখানে বাঙালিদের একটা নৈতিক দায়িত্ব আছে। এই নৈতিক দায়িত্ব পালনের ক্ষেত্রে আসলে বাঙালির অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে। এবং সেই জন্যই যেমন আমার বিশ্বায়নের শহীদ মিনার, 21 চেতনার বিশ্বায়ন এবং আরেকটা বই রিমেডিয়াল টুলস ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজ এন্ডেঞ্জারমেন্ট প্রকাশ হতে যাচ্ছে। এগুলা সবই কিভাবে সারা বিশ্বের ভাষাভাষীকে আমরা 21 চেতনায় উজ্জীবিত করতে পারি, তাতে করে যেমনি সব ভাষাগুলা রক্ষা পাবে, তেমনি করে আমরা সারা পৃথিবীতেও সম্মানিত হতে পারবো। রাজাক ভাই আমার কথা বলেছেন, আমি ওনাকে আমার থ্যাঙ্কস। কিন্তু আসলে বাস্তবতা হলো যে আমরা দি পিপল হু আর রিসাইডিং লিভিং উইথ আওয়ার কমিউনিটি পিপল and we are moving forward, human being are moving forward for better development, better life. This is human nature. So we need a common language, no problem. But side by side, what we got, International Mother Language Day, 21st February. As 21st February origin from Bangladesh, for Bangla, it is great pride of our kids, of us, to move forward, to encourage, to give them confidence to learn language, and they will encourage other people. Our kid will encourage other people to learn their mother language. This motivation is important for us. Global help, humanitarian help, or our personal help. This is very important because all people in the world, they speak with one language, and language is, as Gilad mentioned, only 3% language will survive. So all we are losing our heritage, we're losing our ethnicity, but for beauty of the human life, social life, we need to protect our language, and without getting our kid involved, it is not possible. It is not possible. And International Mother Language Day for Bangladeshi people, Bangla people, is the greatest pride. I think only the Bangladeshi people got this greatest pride to encourage and involve other linguistic people in a board. And that board is International Mother Language Day. And thanks 360 Event Center organizing such a wonderful discussion and getting involved Professor Zuckerman, Dimitri Lusnikov, Professor Abdul Razak. It is so nice discussion. We learned something about how important it is for us as well as for other community, and what the responsible we are now inheriting to get all linguistic people on this board. Thank you very much. Thank you, Mr. Nirmapal. And our guest who joined with us from your busy schedule time, we thank you on behalf of 360 Event Center and as well as from our community. And from this discussion, we can actually see a different spectrum of the importance of every mother language. On 21st, of course, we speak in Bengali and we try to encourage our next generation. We try to show our culture, everything. But at the same time, it's really important that we put a contrast with different languages, what people they think of. And I hope and believe that this will help us to analyze further, to truly save our language and our mother tongue. Thank you very much from 360 Event Center. We wish you all the best. Happy International Mother Language Day and Mohan 21 February. Thank you very much. All of you. Thank you. Thank you. Conserve your mother language. Yes, conserve your mother language. תודה רבה.
সুধীমণ্ডলী, এবার আমরা যাচ্ছি একটি পারফরমেন্স, যেটি 21শে ফেব্রুয়ারিকে নিয়েই, এবং পারফরমেন্সটি আমাদের সামনে আসছে ব্রিসবেন, গোল্ড কোস্ট থেকে। বেসিক্যালি এইসিস, ছোট্ট সোনামণিরা এবং এইসিস ব্যান্ড, ওনারা একটা গান পরিবেশন করছেন মহান 21কে নিয়ে। আমাদের সাথেই থাকুন।
চলুন এবার আরেকটা পরিবেশনা, কবিতা আবৃত্তি দেখে নেওয়া যাক অনামিকা ওনার কাছ থেকে। আমার বয়স তখন কতই বা, 4 কিংবা 5, অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের এক রাশ কালো ধোঁয়া। কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখেছিলাম। সবাই আতঙ্কে রায়ট লাগছে রায়ট লাগছে বলে ছোটাছুটি করছিল। এবং তার কদিন পরে সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, আমার বাবাকে। আমি ছেড়ে এসেছিলাম আমাদের বুড়ো বট গাছ, টিনের চালাওয়ালা গোবরে লেপা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর, পুকুর পাড়ের নোনা গাছ এবং আমার প্রিয় কাজলা দিদিকে। ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে, আমার জন্মভূমিকে। আর সেদিনের পর থেকে একদিনের জন্যও আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্যও না। এখন আমার স্মৃতিতে সব কিছু ঝাপসা, সেই ঘর, সেই গাছ, সেই কাজলা দিদি, সব সব। চাঁদপুর থেকে স্টিমারে করে গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে ট্রেন, দর্শনায় আমাদের বাক্সপ্যাটরা ওলট পালট এবং অবশেষে এক সন্ধ্যেবেলা শিয়ালদা স্টেশনে। তারপর ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়ালি স্ট্রিট, প্রেমচাঁদ বড়ালি স্ট্রিটের 3.5 হাত চওড়া এক অন্ধ গলি। সেই অন্ধ গলির 11 B নম্বর বাড়িতেই একটি ঘর। সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি। সেই আমি যার মুখে তখনও নোয়াখাইল্লা ভাষার টান, আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর উপর হয়ে চিৎকার করে বলতো, বাঙালো রস খাইল, ভার ভাঙিল, পয়সা দিল না। সেই আমি চারিদিকের ওই টিটকারির ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করার জন্য প্রাণপণ চেষ্টা করতে করতে ধীরে ধীরে যখন অন্য এক মানুষ হয়ে উঠছিলাম, ঠিক তখনই আমার মাতৃভূমি থেকে বাবার একখানা চিঠি এসেছিল। সবাই সে চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল এবং আমি শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলেছে। গুলি বহু বছর পরে জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের ওপর যারা আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছিল। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়। আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতেই তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই তাদের প্রাণকে সমর্পণ করেছিল। আর এপার বাংলায় আমি আমার সমস্ত বাঙালপনাকে ছেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠছি কেতাদুরস্ত অন্য এক মানুষ। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি রণ পায়ে এগিয়ে চলেছি। ইংরেজিতে কথা বলায়, চালচলনে, আদব কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি। রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায়। কেউ আমায় আর বাঙাল বলতে সাহস পায় না, বরং একটু সমীহ করেই চলে। আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করে। আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি। তারপর থেকে আমার জীবনে শুধুই চড়াই। আমি এখন এক সাহেবী কোম্পানির নামী অফিসার। যে কোম্পানির অভিভাবক এক নামজাদা বহুজাত কোম্পানি, সেই কোম্পানির সাথে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই। অধিকতর বিদেশি ব্যবসা, অধিকতর বিদেশি চুক্তি, অধিকতর বিদেশি পরামর্শ, কমিশন ইত্যাদি অর্জনের মধ্যে দিয়ে আমার আজকের বিকাশ, আমার প্রতিপত্তি। আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে, মাকে মামি। আমার মতো ওরাও এখন শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে না, শুদ্ধ করে লিখতে পারে না মাতৃভাষায় কয়েকটা লাইন।
আমার ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা একান্তই বিদেশি। সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অন্যদের সঙ্গে যখন অনর্গল কথা বলতে দেখছিলাম, তখন আমার বুকের ভেতরে কেমন যেন একটা কষ্ট হচ্ছিল। ইংরেজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটির ভেতরে কোনো লজ্জা ছিল না, বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটিকে যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম। আমার ভেতরে সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমড়ে গুমড়ে উঠছিল। আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই, আমার কোনো মাতৃভাষা নেই, আমি যেন শিকড়বিহীন এক চির বিদেশী। তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আমার ভীষণ জানতে ইচ্ছে করে। আমার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্য, সেই বাংলা ভাষার জন্য, একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টন টন করে ওঠে। এতক্ষণ আবৃত্তি করলাম সৃজন সেনের লেখা মাতৃভূমির জন্য কবিতাটি। সবাইকে অনেক ধন্যবাদ। সুধীমণ্ডলী, এতক্ষণ আপনারা দেখছিলেন বিশেষ কবিতাবৃত্তি ভাষা শহীদদেরকে নিয়ে। এরপরে আমাদের সামনে উপস্থিত হচ্ছেন লাইভ পরিবেশনা নিয়ে ভবের হাট, যেটি দেশ, মাটি, মানুষের কথা বলে, ভাষার কথা বলে, মাটির নিবিড়ে, মাটির গন্ধ নিয়ে, প্রকৃতির গন্ধ নিয়ে, বাংলার আবহাওয়া নিয়ে এমনই পরিবেশনা থাকছে আমাদের সামনে ভবের হাট, অস্ট্রেলিয়া থেকে। তো চলুন আমরা এখন কানেক্ট হচ্ছি, আমাদের সাথে লাইভ উপস্থিত আছেন। আমরা একটু শব্দ চেক করে নিব এবং আমরা এখনই লাইভে যাওয়ার আগে ওনাদেরকে একটু হুঁশিয়ারি করতে চাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা এখন লাইভে প্রিপারেশন হচ্ছেন। আমি একটু ওনাদেরকে একটু জানিয়ে দিব যে আমরা লাইভে যাচ্ছি। তার আগে আমরা ছোট করে একটি পারফরমেন্স আমরা দেখে নিব এটির আগে। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল। যে শিশু আর কোনো দিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনো দিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না,
যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল। সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে। ওরা 40 জন কিংবা আরো বেশি, যারা প্রাণ দিয়েছে ওখানে রমনার রৌদ্র দগ্ধ কৃষ্ণচূড়ার গাছের তলায়, ভাষার জন্য, মাতৃভাষার জন্য, বাংলার জন্য, যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য। হালাওলের ঐতিহ্য, রবীন্দ্রনাথ, কায়কোবাদ, নজরুলের, যারা প্রাণ দিয়েছে ওখানে পলাশপুরের মকবুল আহমেদের পুঁথির জন্য, রমেশ শীলের গাঁথার জন্য, জসিমউদ্দিনের সজন বদিয়ার ঘাটের জন্য, যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি, বাউল, কীর্তন, গজল, নজরুলের খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, এ দুটি লাইনের জন্য, দেশের মাটির জন্য, রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ঝরা পাপড়ির মতো 40টি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত। রামেশ্বর, আব্দুস সালামের কচি বুকের রক্ত, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত। আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্তকণা রমনার সবুজ ঘাসের উপর আগুনের মতো জ্বলছে, জ্বলছে আর জ্বলছে। এক একটি হীরের টুকরোর মতো বিশ্ববিদ্যালয়ের সেরা ছেলে 40টি রত্ন বেঁচে থাকলে যারা হতো পাকিস্তানের সবচেয়ে মূল্যবান সম্পদ, যাদের মধ্যে লিঙ্কন, রলে, আরাগ, আইনস্টাইন আশ্রয় পেয়েছিল, যাদের মধ্যে আশ্রয় পেয়েছিল শতাব্দীর সভ্যতার সবচেয়ে প্রগতিশীল কয়েকটি মতবাদ, সেই 40টি রত্ন যেখানে প্রাণ দিয়েছে সেখানে আমি কাঁদতে আসিনি। যারা গুলি ভর্তি রাইফেল এসেছিল, ওখানে যারা এসেছিল নির্দয়ভাবে হত্যা করার আদেশ নিয়ে, আমরা তাদের কাছে ভাষার জন্য আবেদন জানাতেও আসিনি। আজ কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। সুধী দর্শক, এবার আমরা চলে যাচ্ছি লাইভ প্রোগ্রামে এবং আমরা শুরুতেই একটু চেষ্টা করব যে ওনারা যদি আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ভবের হাট এবং এরপরে থাকছে লাল সবুজ, ওনারা লাইভ পরিবেশনা নিয়ে আসছেন আপনাদের সামনে। একটু যদি বলতেন, যদি আমাকে যদি শুনতে পাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি সাকিনা আপা আছেন আমাদের সাথে। শুনতে পাচ্ছি আমরা, রহমান ভাই। জি, ধন্যবাদ কনফার্ম করার জন্য সাকিনা আপা। তো আমি রিকোয়েস্ট করব আপনাকে যদি
আজকের প্রোগ্রামটা যদি শুরু করেন। অসংখ্য ধন্যবাদ। শুরুতেই আমি 360 ইভেন্ট সেন্টারের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে 21শে ফেব্রুয়ারি। আমরা জানি আমাদের এক ভীষণ গর্বের মাস, শোকের মাস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে মর্যাদা পেয়েছে বাংলা ভাষা, এবং এই দিবস এখন বিশ্বব্যাপী পালিত হয়। আমরা জানি বাঙালি জাতির সমস্ত চেতনার উৎস আসলে বাংলা ভাষা, মধুর ভাষা, আমাদের মাতৃভাষা। আজকে আমরা এখানে শ্রদ্ধা জানাতে এসেছি, বিনম্র শ্রদ্ধা আমাদের ভাষা শহীদদের প্রতি, আর অশেষ কৃতজ্ঞতা রহমান ভাই আপনাকে এমন একটি অসাধারণ অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমাদের সাথে এখানে রয়েছে ফারিয়া নাজম আজকে, আর বনফুলদা আছেন গিটারে, নাহিদ ড্রামস, মাসুদ ভাই আছেন ইনস্ট্রুমেন্টে সাপোর্ট দিচ্ছেন। আমরা জানি মাসুদ ভাই অসম্ভব ভালো গান করেন। আর বিজয়দা আছেন তবলায়, উনি আসলে পারকাশনিস্ট। একটু বলতেই হয় বিজয়দা সম্পর্কে, উনি একাধারে আমি দেখেছি বাঁশি বাজাতে, কিবোর্ড বাজাতে, অনেক কিছু গান গাইতেও শুনেছি। আমরা সত্যি খুব গর্ববোধ করছি আজকে এতগুলো গুণী মানুষের সাথে অনুষ্ঠানটা করতে পারছি। আর শ্রদ্ধা জানাই আমাদের এই গৌরবোজ্জ্বল দিনটি, যা এখন বিশ্ব মর্যাদায় বিশ্বব্যাপী পালিত হয়। চলুন আমরা একটা প্রাণের গান দিয়ে শুরু করি, আবার যদি হয় গো জনম মরণেও পারে। ফারিয়া। ধন্যবাদ সাকিনা। আশা করছি যারা দেখছেন আমাকে, শুনছেন আমাকে, সবাই খুব ভালো আছেন। তো সাকিনা বলেছেন প্রাণের গান দিয়ে শুরু করব। জি, প্রাণের একটি গান গাচ্ছি। আসলে গানটি আমার ভীষণ প্রিয়। যখন আমি ছোট ছিলাম তখন শেখা এই গান, কিন্তু আমি গীতিকার আর সুরকারের কথাটা ঠিক আমার মনে নেই। যিনি গীতিকার তার নামটা আমার ঠিক মনে পড়ছে না। তো দর্শক শ্রোতা, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে জানালে খুবই খুবই উপকৃত হব। ধন্যবাদ। আবার যদি ওই গো জনম মরণের পরে পাঠিও দয়া আমায় তুমি বাউল করে।
দরদ মাখা গান, এটা আসলে আমার মনের কথা ছিল। আহা কি দরদ মাখা গান, আমি জাস্ট ভাবছিলাম, তখনই দেখলাম রুমানা ফেরদৌস আপা আমাদের সাথে আছেন, উনি লিখেছেন আমি আছি, আর এই কমেন্টটি ওনার লেখা। রূপা সাহা লিখেছেন খুব ভালো লাগলো। আমাদের সাথে আরো অনেকেই রয়েছেন, খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন, খুব ভালো লাগছে বলছে সবাই। আমরা এখন আর একটা গান শুনি, রাধারমন দত্তের আমার বন্ধু দয়াময়, তোমারে না দেখি তোমারে দেখিবারে মনে লয়। আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। আসলে এই গানটি গাইতে গিয়ে আমার একটা কথা মনে হলো। আমি সাধকদের নিয়ে একটি লেখনী পড়ছিলাম, তো ওখানে পেলাম যে সাধকদের মতে প্রেম 5 প্রকার। তো একটা হলো সূক্ষ্ম, শান্ত, দাস্য, বাৎসল্য এবং মধু। তো সূক্ষ্ম যেই প্রেম, সেই প্রেমটি শুধুমাত্র সৃষ্টিকর্তার জন্য, ঈশ্বরের জন্য আর সৃষ্টিকর্তার সাথে। তো এই ধারণা থেকেই রাধারমন দত্ত এই গানটি লিখেছেন। আর অন্য যেগুলো প্রেম, সেগুলো কিছু হয়তো মার সাথে যে প্রেম সে বন্ধুর সাথে হয় না, বন্ধুর সাথে যে প্রেম সে হয়তো ভাই বোনের সাথে হয় না, কিন্তু সূক্ষ্ম প্রেমটি এটি শুধুই সৃষ্টিকর্তার জন্য। তোমার না দেখলে রাধা আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয়। আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয়। তোমার না দেখলে রাধা জীবন কদম ডালে বৈশালে বন্ধু ভাঙ্গো কদমে লাগা। শিশুকালে প্রেম শিখাইয়া, শিশুকে প্রেম শিখাইয়া যৌবন কালে দাগারে। আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবা আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার
তোমারে দেখিবার মনে এই যে মিষ্টি অনুনয়, অনুযোগ, প্রার্থনা এগুলো এত পরিশীলিতভাবে করছে কারণ আমরা বাংলায় বলছি, আমাদের মাতৃভাষা, আমাদের প্রাণের কথা, মনের কথা। সত্যি আমাদের অহংকার, আমরা বাঙালি, আমরা বাংলা কথাই বলি। এখানে রুমানা আপা লিখেছেন, এই গানগুলো অন্তরের কোথায় যেন খোঁচা দিয়ে যায়। আমি ফারিয়া আপার একনিষ্ঠ ভক্ত। সত্যি খুব ভালো লাগছে গানগুলো শুনতেই। সবগুলোই আসলে আমাদের মাটির গান, প্রাণের গান। এই গানগুলোর সমস্ত অভিব্যক্তির সাথে আমরা খুব পরিচিত। মনে হয় আমাদের নিজেদের ভিতরের কথাগুলোই যেন ফারিয়া গেয়ে যাচ্ছে সুর করে। আমার মনে হয় আপনারাও উপভোগ করছেন আমাদের আজকের এই সুন্দর সন্ধ্যাটি, এই আয়োজন 360 ইভেন্ট সেন্টারের। এখন আমরা ও মুর্শিদ ও একে আমার ভাঙা ঘর এই গানটি শুনি, আরেকটি মুর্শিদি গান ফারিয়ার কণ্ঠে। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে লড়ে কখন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে। আহাগের নাওয়ারে রে, কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটাইয়া নিল সোরে রে। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া নিজে আমার মন মজাইয়া রে, দিল
ব্যাকুলতা, এই যে মন ছুঁয়ে যাচ্ছে, এই যে প্রাণ কান্দে গান শোনার সাথে সাথে, কি যেন কি নাই, কোথায় যেন মন হারিয়ে গেল, এই অনুভূতিগুলো হবার পেছনে সবচেয়ে বড় যে কারণ, সেটা হচ্ছে আমরা আসলে আমাদের মাতৃভাষায় কথা বলছি, গান করছি। এই আমাদের জন্মগত অধিকার, আমাদের অহংকার, আমাদের গৌরব। আমার তো মনে হচ্ছে আমি আজকে ঘন্টার পর ঘন্টা শুনতে পারবো এত সুন্দর গানগুলো, আর এত সুন্দর মিউজিশিয়ানসরা এখানে আছেন, ওনারা এত ভালো বাজাচ্ছেন, আমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি। আমি তো আসলে ব্যক্তিগতভাবে বনফুলদার গিটার, নাহিদ তো আমার কাজিন হয়, সো একটু বেশি বাড়িয়ে বলবোই। লাল সবুজের মাসুদ ভাই, লাল সবুজের মাসুদ ভাই আমার বাবারও খুব প্রিয় মানুষ, খুব গান পছন্দ করেন। আসলে লাল সবুজের বিজয়দা, লাল সবুজ আসলে কি এইটা একটা টিম ওয়ার্ক, হ্যাঁ এটা একটা টিম ওয়ার্ক। আর 360 ইভেন্ট সেন্টার নামেই 360। আমি যেমন একটু আসলে মেনশন করতে চাই, ছোট্ট একটা অনলাইন গ্রুপ আছে, আর সবার মতোই পেন্সিল অস্ট্রেলিয়া। সাধারণত আমরা কোনো লিঙ্ক এখানে শেয়ার করি না, আজকে শেয়ার করেছি কারণ এই প্রিয় মুখগুলো সবাই আমাদেরও সদস্য। আর রহমান ভাই 360 সেন্টার থেকে যেভাবে 360 লেভেলে সবাইকে সাপোর্ট দেন, এটা আসলে গ্রুপ থাকে না। আমরা অনেকেই অনেক বড় বড় কথা বলি যে আমরা সবাই একটা প্ল্যাটফর্মে এসে কাজ কেন করি না। আমার মনে হয় রহমান ভাই সাকসেসফুল, ওনাকে আমি দেখেছি যে উনি 360 ইভেন্ট সেন্টার থেকে আসলে 360 অ্যাঙ্গেলই সাপোর্ট দিচ্ছেন সবাইকে। ব্যক্তিগতভাবে আমি ওনাকে কখনো মানা করতে পারবো না, যদি খুব বেশি কিছু জরুরি না হয় যে ভাই সাথে নেই। 360 ইভেন্ট সেন্টারের সাথে আমরা সবাই সব সময় আছি। তো লাল সবুজ বলি, লাল সবুজের সাথে রহমান ভাই নিজেই আসেন আসলে আরেকজন মেম্বার হয়ে, তারপর উনি 360 ইভেন্ট সেন্টারকে আজকে রিপ্রেজেন্ট করছেন। সো ফারিয়া, ভবেরহাট, আমরা সবাই আসলে আমাদের ফুলের নামে নাম বনফুল ভবেরহাট। হ্যাঁ, আমরা আসলে সবাই যেটা বলতে চাচ্ছিলাম যে যখন এটা ভাষা, আমরা আসলে এক। মা, মধুর, এইরকম কিছু শব্দ আমাদের আছে বাংলা ভাষাতে। সো এই টানেই আমরা আজকে সবাই এক হয়ে গেছি, আমরা কোনো গোষ্ঠী বা গ্রুপ না। আমরা আজকে সবাই মাতৃভাষা দিবস আন্তর্জাতিকভাবে পালিত করছি অহংকারের সাথে। এরপরে আমরা আরেকটা গান শুনে আসি, মুর্শিদ চরণ, অমূল্য ধন, সময় থাকতে চিনলাম না। এটাও আরেকটি মুর্শিদি গান। একটু ইন্টারাপ্ট করলাম এর মধ্যে ফারিয়া ভাবি আপনাকে, যে আমি পিছন থেকে মাহাদি ভাইকে বলছিলাম যে একটু অ্যাডজাস্ট করার জন্য, আপনি যদি মাইক থেকে যদি অল্প একটু যদি দূরে নিয়ে যদি গলা ছেড়ে গাইতেন, তাহলে হয়তো আওয়াজটা হয়তো আরো ভালো ক্লিয়ার আসতো আমাদের এদিকে। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। এখন ঠিক আছে? গানটা শুরু করলে তখন বোঝা যাবে। মুর্শিদের স্পর্শ এতই গুরুত্বপূর্ণ, এতই স্পর্শকাতর, এতই জাদুময়ী যে লোহাকেও সোনা বানিয়ে দেয়। মুর্শিদ চরণ অমূল্য সময় থাকতে চিনলাম না আমার মুর্শিদ কাঞ্চন
চমৎকার ফারিয়া। কিছু মেসেজ পড়তে চাচ্ছিলাম এখানে, তার আগে বলে নিয়ে আমরা এই অনুষ্ঠান চলাকালীন মাঝে মধ্যে একজন মানুষকে দেখছি নিশ্চুপভাবে আসছেন যাচ্ছেন এটা সেটা করছেন। উনি হচ্ছেন আমাদের মাহাদি ভাই। আসলে একটা প্রোগ্রাম যখন চলে তার পেছনে অনেকগুলো মানুষের অবদান থাকে। মাহাদি ভাই তেমনই একটা কাজ করে যাচ্ছেন, উনি এখানকার সাউন্ড সিস্টেমটা আসলে মনিটর করার চেষ্টা করছেন। আর সেই সাথে জাকি খন্দকার ভাই অনেক সুন্দর সুন্দর মেসেজ আমাদের দিচ্ছেন, আমরা জানি উনি হচ্ছেন ফারিয়ার স্বামী এবং উনি বলেছেন গুড টিম ওয়ার্ক। আসলে উনি ছাড়াও এই অনুষ্ঠান কখনো হয় না, আমরা জানি যে উনি কি পরিমাণ সাপোর্ট আমাদেরকে দিয়ে থাকেন। সব বাদ্যযন্ত্র যারা বাজাচ্ছেন ওনাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন সুন্দরভাবে বাজানোর জন্য রুমানা ফেরদৌস আপা। তারপর নিগার সুলতানা লাইজু বলেছেন অসাধারণ ফারিয়া। রূপা সাহা একটু বলি সাকিনা, সরি, নিগার কিন্তু বনফুলের ওয়াইফ, আমি এটা জানি, আমাদের বন্ধু। হ্যাঁ, আমরা খুব লাকি যে এই সঙ্গীত পরিবারগুলো একদম আমাদের পরিবার হয়ে গেছে। শুধু সঙ্গীত না, পরিবারের সাথে আমরা জড়িয়ে গেছি সবাই। আর শাইখ ইসলাম বলেছেন আপুর গান আমার খুব ভালো লাগে। রূপা সাহা আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন এবং আমাদের অনেক উৎসাহিত করছেন। রূপার নিজের উপস্থাপনা আমার ভীষণ পছন্দ। আমি লাল সবুজ দলের সাথে আগেও দেখেছি 360 অনুষ্ঠানে। রূপার পরিচয়টাও একটু বলে দাও সাকিনা। রূপার পরিচয় একটু আগে আমরা যাকে তবলা বাজাতে দেখছিলাম, আমি যেমন বলেছি যে উনি বাঁশি বাজান খুব সুন্দর, এখন কিবোর্ড বাজাতে যাচ্ছেন ফারিয়ার সাথে। একটা মানুষের যে কত রকম গুণ থাকতে পারে মনের ভিতরে, আসলে জন্মগত সঙ্গীত যখন থাকে তখন ওটার আর কোনো পরিবেষ্টন থাকে না যে এর মধ্যে সীমাবদ্ধ। উনি সেটা অতিক্রম করে গেছেন অনেক আগেই, নতুন করে বলার কিছু নাই। আর এইটা আমাদের জন্য একটা সর্বশেষ গান হবে আজকে। তো গানটা শুরু করার আগে আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিতে চাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ, আবারও কৃতজ্ঞতা জানাই 360 ইভেন্ট সেন্টার এবং রহমান ভাইকে এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করার জন্য, আমাদেরকে সুযোগ দেবার জন্য। আর বিজয়দা, আপনি কিছু বলবেন? আচ্ছা, হ্যাঁ সাকিনা, আমি শেষ গানটি করছি। এটি শ্রদ্ধেয় আব্দুল আলিম স্যারের গান, আর এরপরে তোমার লাল সবুজের পরিবেশনা আছে। হ্যাঁ প্লিজ কেউ কোথাও যাবেন না, লাল সবুজের পরিবেশনা আছে। ওরা অসম্ভব ভালো গান করেন। আর যন্ত্রীদের সাথে তো আপনাদের পরিচয় হয়েছেই, সাথে আরও অ্যাড হবেন সজল ভাই, লুৎফা, রূপা। বিশেষ এক আকর্ষণ আমাদের জন্য, আসলে অপেক্ষা করবেন। এই প্রোগ্রামটা শেষ হওয়ার সাথে সাথেই আমাদের পরবর্তী আয়োজন 360 ইভেন্ট সেন্টারের সাথে হবে লাল সবুজের পরিবেশনা। তা আমরা এখন সর্বশেষ গানটি শুনবো। এটি একটি খুব জনপ্রিয় গান, আমার হৃদয় ছুঁয়ে যায়। তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দে বন্ধু, এই গানটি। ভালো থেকেন সবাই। আমি জানি আজকে একটা শোকের মাস, শোক দিবস, কিন্তু মাতৃভাষার যে অর্জন আমাদের, আমার মনে হয় শোককে ছাপিয়ে আমাদের অহংকার, গর্ব আকাশচুম্বী হয়ে গিয়েছে। ভালো থাকবেন সবাই, শুভকামনা, শুভরাত্রি। শ্রদ্ধেয় আব্দুল আলিম স্যারের গান করার চেষ্টা করছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন। সদাই প্রাণ
আগে যদি জানতাম রে বন্ধু পর বাইরে নৈরাশা ও তুমি না জেনে প্রীতি রে বন্ধু না জেনে প্রীতি রে বন্ধু ঘটাইলে দুর্দশা বন্ধুরে প্রাণ বন্ধু কালিয়া রে তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দে বন্ধুরে প্রাণ বন্ধু কালিয়া রে হৃদয় চিরিয়া রে দিতাম হৃদয়েতে বাসা হৃদয় চিরিয়া রে দিতাম হৃদয়েতে বাসা আমি তোমায় দেখে সাজ চাইতাম গো বন্ধু তোমায় দেখে সাজ মিটাইতাম গো বন্ধু খেলতাম প্রেমের পাশা বন্ধুরে প্রাণ বন্ধু কালিয়া রে তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দে বন্ধুরে প্রাণ বন্ধু কালিয়া রে। সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, আপনারা কেউ যাবেন না, এখন অনেক সুন্দর সুন্দর গান নিয়ে আসছে লাল সবুজ। ধন্যবাদ। সুধী দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ভবের হাটের সরাসরি পরিবেশনা ছিল। এরপরে আসছে লাল সবুজ সরাসরি পরিবেশনা নিয়ে। এর মধ্যে আমরা আরও কিছু পারফরমেন্স দেখে আসতে চাই, যতক্ষণে লাল সবুজ ওনারা প্রস্তুতি নিচ্ছেন লাইভের জন্য। তো চলুন আমরা পরবর্তী অনুষ্ঠানটি দেখে আসি। shake it.
মা আমাকে আদর করে যে ভাষাতে খোকন বলে ডাকে, সেই ভাষাটা বাংলা ভাষা। সে ভাষাটা এ বিশ্বকে মুগ্ধ করে রাখে। মায়ের মতো সেই ভাষাটা খুব মমতায় সোহাগ মাখা স্পর্শ দিয়ে আমায় বলে, আয়, মুখ কেন তোর মলিন অমন, আয় রে বাছা, তোর দু চোখে কান্না কেন, আয় রে বাছা, আয়, মুখ মুছে নে, চোখ মুছে নে আমার আঁচলটায়। বাংলা ভাষারে বর্ণমালা তোদের ভাইয়ের রক্ত ধোয়া। শহীদ ছেলের কাছে ঋণী প্রতিটি অক্ষর। ওরে আমার সোনা মানি, তোরাই ভাষার ছেলে মেয়ে, তোদের বুকে বাংলা ভাষার ভালোবাসারে ঘর। ফেব্রুয়ারির 21 এলে ভালোবাসারে পিদিম জেলে শহীদ ভাইয়ের জন্য ফেলিস একটু চোখের জল। ভাষাও তোদের মা জননী, শহীদ ছেলের জন্য মায়ের কান্না অবিরল। বাংলা ভাষা মাগো আমার, আমি তোমার দস্যি খোকন, তোমার জন্যে বুকের মধ্যে আদর মাখামাখি। তুমি আমার ভালোবাসার মিষ্টি গানের পাখি। মাগো, তুমি আমার ভালোবাসার মিষ্টি গানের পাখি। এতক্ষণ শুনলেন একটি কবিতা আবৃত্তি। আমরা চলে যাচ্ছি আরও একটি কবিতা আবৃত্তিতে। যতক্ষণ লাল সবুজ ওনারা প্রিপেয়ার হচ্ছেন, ততক্ষণে আমরা একটু ঘুরে আসি আরও কিছু কবিতা আবৃত্তি 21 ফেব্রুয়ারি নিয়ে। আমাদের সামনে এবার কবিতা আবৃত্তি নিয়ে আসছেন মৌমিতা। আবৃত্তি করছি কবিতা 21, কবি মুহাম্মদ নুরুল হুদা। 21 তো 22 নয়, 20ও নয়, 21 কেবল 21ও নয়। কত 21 এলো গেল, 21 কি তবু 21ই থেকে গেল। পাখিরা ভেবেছিল ওটা স্রেফ ফাঁকি, পাপীরা ভেবেছিল ওটা নরকের খাকি, খুনিরা ভেবেছিল ওটা মান্ধাতার 303। কেউ স্বপ্নেও ভাবেনি, কেউ স্বপ্নেও ভাবেনি 21 বরকতদের বুক থেকে বয়ে আসা না বুড়ি গঙ্গা, যা ধলেশ্বরীর ধবল বুকে সারসেরে ডানা হয়ে শঙ্খ মুহুরীর জলে মিশে উড়ে গেছে বঙ্গ উপসাগরে। কেউ স্বপ্নেও ভাবেনি, কেউ স্বপ্নেও ভাবেনি 21 বাংলার ঘরে ঘরে এক মন থেকে আরেক মন, সুতোহীন তারহীন ইমেইল মাত্র নয়। শতাব্দীর পর শতাব্দী পার হয়ে চিরবিবর্তনমান যে বাঙালি, 21 কি তার বুকে এখনো প্রশ্ন জাগায়? 21 কি আদল সন্ধানী বাউল বাঙালির আরশিনগরে মীমাংসার পর কেবলই অমীমাংসা জন্মায়? 21 বরকতদের বুক থেকে বয়ে আসা না বুড়ি গঙ্গা,
যা ধলেশ্বরীর ধবলে বুকে সারসেরে ডানা হয়ে শঙ্খমুহুরীর জলে মিশে উড়ে গেছে বঙ্গোপসাগরে। কেউ স্বপ্নেও ভাবেনি 21 বাংলার ঘরে ঘরে এক মন থেকে আরেক মন, এক মন থেকে আরেক মন। আবৃত্তি করছি কবি আবুল হাসান এর কবিতা মাতৃভাষা। আমি জানি না দুঃখের কি মাতৃভাষা, ভালোবাসার কি মাতৃভাষা, বেদনার কি মাতৃভাষা, যুদ্ধের কি মাতৃভাষা। আমি জানি না নদীর কি মাতৃভাষা, নগ্নতার কি মাতৃভাষা। একটা নিবিড় বৃক্ষ কোন ভাষায় কথা বলে আমি এখনো জানি না। শুধু কোথাও ঘরের দরজায় দাঁড়ালেই আজও সভ্যতার শেষ মানুষের পদধ্বনি শুনি, আর কোথাও করুণ জল গড়িয়ে গড়িয়ে পড়ে, আর সেই জলপতনের শব্দে সিক্ত হতে থাকে, সর্বাঙ্গে সবুজ হতে থাকে আমার শরীর। সর্বাঙ্গে সবুজ আমি কোথাও ঘরের দরজায় দাঁড়ালেই আজও পোষা পাখিদের কিচিরমিচির শুনি, শিশুদের কলরব শুনি, সুবর্ণ কঙ্কণ পরা কামনার হাস্যধ্বনি শুনি। ওই যে নষ্ট গলি, নিশ্চুপ দরজা, ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছে ওরা গণিকারা। মধ্যরাতে উলঙ্গ শয্যায় ওরা কিসের ভাষায় কথা বলে? ওই যে কমলা রং কিশোরীরা যাচ্ছে স্কুলে, আজও ওই কিশোরীর প্রথম কম্পনে দুটি হাতে রাখলে রক্তে স্রোত গড়িয়ে গড়িয়ে পড়ে, শব্দ হয়, শুনি। কিন্তু আমি রক্তের কি মাতৃভাষা এখনো জানি না, বেদনার কি মাতৃভাষা এখনো জানি না। শুধু আমি জানি আমি একজন মানুষ, আর পৃথিবীতে এখনো আমার মাতৃভাষা ক্ষুধা। আবৃত্তি করছি কবি আবুল হাসান এর কবিতা মাতৃভাষা। আমি জানি না দুঃখের কি মাতৃভাষা, এবারে আমাদের সামনে কবিতা আবৃত্তি নিয়ে আসছেন ক্যানবেরা থেকে আইভি রহমান। চলুন তো শোনা যাক আইভি রহমানের কবিতা। উনি শুধু শব্দ পাঠিয়েছেন। সেদিন সিডনি থেকে আতাব্বুর ভাই যখন বললেন আমার দাদা শহীদ বরকতকে নিয়ে একটা কবিতা রেকর্ড করে দিতে,
আমি কোনো কিছু না ভেবে সানন্দে রাজি হলাম, কারণ আমার মন প্রাণ সব সময় দেশের কথা, পতাকার কথা আর এই মায়ের ভাষার কথা বলতে উন্মুখ থাকে। আমার কি যে ভালো লাগে ওই পতাকার দিকে তাকালে আমার চোখ কেবলই ভিজে আসে। আমার চোখ ভিজে আসে কারণ আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি সেই ভাষা শহীদদের, যাদের রক্তদানের ভেতর দিয়েই আমরা পেয়েছি আমাদের মায়ের ভাষা। আর আমি একজন প্রচণ্ড অহংকারী, গর্বিত একজন সেই ভাষা শহীদ পরিবারের সদস্য। আমার দাদা শহীদ বরকত, যিনি আমার বাবার চাচা ছিলেন, তিনিও একজন ভাষা শহীদ, এবং তার নাম প্রতিবার এই ভাষা শহীদ দিবসে যখন উচ্চারিত হয় আমার ভেতরে একটা রক্তপ্রবাহ খেলা করে যায়। আমি শ্রদ্ধায় নতজানু হই, আমি অহংকারে উদ্ধত হই। আমি বারবার বলতে চাই এই সব ভাষা শহীদদের কথা। আমি বারবার মাথা নত করতে চাই, বারবার আমি তাদের জন্য আমার সমস্ত ভালোবাসা, শ্রদ্ধা এবং স্মরণের অঞ্জলি দিতে চাই। কবিতা আসলে সেভাবে লেখা হলো না। আমি ভাবলাম মাতৃভাষা বা 21 নিয়ে সবাই অনেক 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 কবিতা লিখে, আমি না হয় একটু অন্যভাবে বলি। আমার এই বলাটা যদি সবার ভালো লাগে, তাহলেই আমার এই বলা এবং লেখা পাবে এক আলোকিত সুবাস। আমি খুব অবাক হয়ে ভাবি, সেই ছোট্ট আমার যখন জন্মই হয়নি, তখন ওই সময়ও কি করে তুমি জানতে আমি এত গভীর করে ভালোবাসবো আমার মায়ের ভাষাকে? বাবার কাছে গল্পে জেনেছি তুমি নাকি জয় প্রতীক। তাই তো আমি আমার রক্তে জ্বেলেছি আগুন বলার অধিক। মাকে মা বলে ডাকবার এই স্বাধীনতা তোমাদের রক্তে কেনা মহামূল্য এক উজ্জ্বল রত্ন সম্ভার। কেউ ঢালেনি এমন অমীয় রক্তস্রোত তোমাদের মতো আর। সেই কবে তুমি আর তোমরা চলে গেছো কালো রাজপথ রক্ত লাল কিংসুকে রাঙিয়ে, অথচ দেখো আজও ফাগুন এলেই নিদারুণ লাল সাজে পলাশ শিমুলের বুক তোমার আর আরো অসংখ্য তোমাদের স্মরণ করতে লাল হয়ে ওঠে। সেদিন যখন কালো রাজপথ টকটকে লাল হলো, সেদিন যখন তুমি, তোমরা আরো অনেকে আচানক পড়ে গেল, তখনও কিন্তু থামনি তুমি, থামেনি কণ্ঠস্বর। অবাক চোখে পৃথিবী দেখে সেই জয় কি অবিনশ্বর। তুমি কি জানো দাদা, রক্তে আমার বইছে তোমারই দ্রোহের সুনাম। উদ্ধত স্পর্ধায় যারা সেদিন চাপিয়ে দিতে চেয়েছিল আমাদের মুখে তাদের নাম, তাদের রাস্তা কুড়ে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি তুমি কি জানো দাদা, আমাদের মায়ের ভাষা আজ সারা দুনিয়ার বুকে মাথা উঁচু করে কুর্নিশে জানায় তোমাদের নাম। তুমি কি বুঝতে পারো দাদা, রক্তে আমার বইছে লাল তোমারই দ্রোহের সুনাম। উদ্ধত স্পর্ধায় যারা সেদিন চাপিয়ে দিতে চেয়েছিল আমাদের মুখে তাদের নাম, তাদের রাস্তা করে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি বাংলা ভাষা আমাদের অস্তিত্ব হয়ে জ্বলে উজ্জ্বল অবিরাম। লাখো শহীদের মুখ আমাদের রক্ত স্ফুলিঙ্গে জেগে থাকে শিখা অনির্বাণ।
দ্রোহের আগুনে তীব্র স্লোগানে ঝরেছিল প্রবল লাল। তাকিয়ে দেখো সেই রক্ত আজও হিরণময় অম্লান। আমরা কেড়ে নিয়েছি, ছিনিয়ে নিয়েছি, অর্জন করে নিয়েছি আমাদের মাতৃভাষা। তোমাদের সাথে একাত্মতায় ঘুমে জাগরণে আমার কণ্ঠ আজও কেঁপে কেঁপে উঠে উত্তাল বারবার। আজও প্রবলভাবে আমি বলে যাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। চোখের কাজল ঝরেছে উত্তাপে ঝরঝর, আমার কণ্ঠে সেও কণ্ঠে মিলিয়েছে সুর বারবার। তারপর সেই দিন থেকে এই দিনের সবটাতেই এই ভাষা আমার, শুধুই আমার। এই ভাষা তোমার, আমার, আমাদের। এই ভাষা চোখে জ্বলে থাকে, এই ভাষায় চোখ জ্বলে যায়, আমার কেবলই চোখ ভিজে যায়। আহা আমার বাংলা ভাষা। এতক্ষণ শুনছিলেন সরাসরি সরাসরি না, এটা রেকর্ডেড কবিতা, বিশেষ কবিতা বানিয়ে পাঠিয়েছিলেন, লিখে পাঠিয়েছিলেন আইভি রহমান ক্যানবেরা থেকে, যিনি কিনা ভাষা শহীদেরই একজন রক্ত। এরপরে আমরা শুনব কিশোলাই কচিকাচার আজকের যে লাইভ পারফরমেন্স ছিল বাংলা ভাষাকে নিয়ে সিডনিতে, সেই কচিকাচাদের বাংলা ভাষা নিয়ে তাদের পারফরমেন্সটি আমরা দেখে আসতে চাই। চলুন তো দেখা যাক কিশোলাই কচিকাচা। এবং কিশোলাই কচিকাচার এই প্রোগ্রামে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন 360 ইভেন্ট সেন্টার এবং আমাদের বাংলাদেশিদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই প্রোগ্রামের মূল যে কলাকৌশলী বা শিল্পী যাদেরকে দেখবেন, তারা আমাদের এই পরবর্তী প্রজন্ম, এবং তাদেরকে সহযোগিতা করেছেন বিশেষ করে রোকসানা রহমান এবং আনিসুর রহমান। এবং আরও ধন্যবাদ জানাচ্ছি যারা পিছনে কলাকৌশলী হয়ে কাজ করেছেন এবং আমাদেরকে এই সুন্দর প্রোগ্রামটি আমাদেরকে পাঠিয়েছেন। একটি 21-এর গান করব, আর এটাই আমাদের শেষ পরিবেশনা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। এটি আসলে শেষ পরিবেশনা না, আমরা শেষের গানটাকে আগে নিয়ে এসেছি, কারণ শেষে এরা 21কে নিয়েই গানটা করেছে, তো এই জন্য আমরা 21-এর গানটাকে আগে পরিবেশনা করছি। তো এতক্ষণ আপনারা শুনছিলেন কিশোরলাই কচিকাচার একটি পরিবেশনা। আমরা চট করে একটু দেখে নিতে যাচ্ছি, যদি লাল সবুজ যদি ওনারা যদি রেডি থাকেন তাহলে আমরা ওনাদেরকে নিয়ে আসবো লাইভে।
সুধীমণ্ডলী, আমরা চলে যাচ্ছি লাল সবুজের কাছে। ওনারা জানিয়েছেন যে ওনারা এখন মোটামুটি রেডি। তো চলুন আমরা লাল সবুজের পরিবেশনার জন্য আমরা ফিরে যাই লাল সবুজের কাছে। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ জি, শুনতে পাচ্ছি রহমান জি, তাহলে আমরা শুরু করতে পারছি। প্লিজ শুরু করুন। জি, আমরা শুরু করছি। আর শুরু করার আগে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি 360 ইভেন্ট সেন্টারকে 21শে ফেব্রুয়ারি এমন একটি উদ্যোগ নেবার জন্য। এটা আমাদের শোকের মাস, এটা আমাদের গর্বের মাস। আমরা শুরু করছি আমাদের পরিবেশনা, আপনারা সাথে থাকুন। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যেখানে সূর্য উঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হয় আলো পরশ পেয়ে। যেখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। যে পথে ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না,
না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লাখ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। এবার আমরা আমাদের দ্বিতীয় গানটি যাচ্ছি। দ্বিতীয় গানটি আসলে বেশ কতগুলো 21 ফেব্রুয়ারি ভিত্তিক বেশ কতগুলো পরিচিত গান, তার সমন্বয়ে আমরা একটি গান করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা শুরু করছি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলায় আমার তৃষ্ণার জল দীপ্ত শেষ চুমুক। আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলায়। সেই তো শুরু বান্নতে ভাষার জন্য শহীদ হলো এ দেশের সন্তান। কোনো অন্যায় নেয়নি মেনে অগ্নির অগ্নি শিখায় সঁপে দিয়েছে নিজ প্রাণ। এসো শ্রদ্ধা জানাই একসাথে বারবার। তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, তোমার কথায় হাসতে পারি, তোমার কথায় কাঁদতে পারি, মরতে পারি তোমার বুকে, মরতে পারি তোমার
আশা করি আপনারা এনজয় করছেন। আমরা এর পরবর্তীতে আমরা আরও 3টি গান করব, খুব স্বল্প সময়ের প্রস্তুতি। তো প্রথমে আমি যে গানটি করব তার শুরু করবার আগে আমার 2টি কথা বলবার আছে। আমরা জানি আমাদের এটা 21শে ফেব্রুয়ারি যেমন শোকের মাস, সেই সাথে গর্বের মাস। আমি আগেই বলেছি, পৃথিবীর বুকে একমাত্র জাতি যারা ভাষার জন্য আন্দোলন করেছে, জীবন দিয়েছে আমাদের অনেক ভাইরা। সুতরাং এটা অবশ্যই আমাদের গর্বের মাস। কিন্তু মাঝে মাঝে ধরেন আমাদের দেশে যারা বর্ণের বড় তাদের বাংলা চর্চা বা তাদের সংস্কৃতি দেখে মাঝে মাঝে দ্বিধাগ্রস্ত হই। সে থেকেই এখনকার এই গানটি, এটাকে কোনো ব্যক্তিগতভাবে কটাক্ষ করা না, একান্তই আমার অনুভূতি, কিন্তু মাঝে মাঝে যে আমি ফিল করি তার থেকে গানটি গান করছি। তো রহমান, আমি কি শুরু করতে পারি? হ্যাঁ মাসুদ ভাই, শুরু করতে পারেন। ধন্যবাদ। ওরা ইংরেজিতে বললে কথা, ওরা ইংরেজিতে বললে কথা, নিজেকে ভাবে ধন্য। আমি হাসবো না কাঁদবো, আমি হাসবো না কাঁদবো রে ও বাহান্ন তোর জন্য। ওরা মাকে ডাকে মাম্মি আর বাবাকে ডাকে ড্যাড, ওরা মাকে ডাকে মাম্মি, ওরা মাকে ডাকে মাম্মি আর বাবাকে ডাকে ড্যাড, দাদিকে ডাকে গ্র্যান্ডমা বলে দেখ বাংলা দেখ। ওরা ইংরেজিতে বললে কথা, ওরা ইংরেজিতে বললে কথা, নিজেকে ভাবে ধন্য। আমি হাসবো না কাঁদবো, আমি হাসবো না কাঁদবো রে ও বাহান্ন তোর জন্য। প্রাইভেট ভার্সিটি আর ইংলিশ মিডিয়ামে ওদের শিক্ষা ওদের দীক্ষা লক্ষ টাকার দামে। কম্পিউটার ইন্টারনেটে খেলে ওরা গেম, বাংলার খাল বিলের সাথে হয় না ওদের প্রেম। প্রাইভেট ভার্সিটি আর ইংলিশ মিডিয়ামে ওদের শিক্ষা ওদের দীক্ষা লক্ষ টাকার দামে। কম্পিউটার ইন্টারনেটে খেলে ওরা গেম, বাংলার খাল বিলের সাথে হয় না ওদের প্রেম। ওরা দু চোখ মেলে দেখেনি রে, ওরা দু চোখ মেলে দেখেনি রে সবুজ অরণ্য। আমি হাসবো না কাঁদবো, আমি হাসবো না কাঁদবো রে ও বাহান্ন তোর জন্য। শপিং মল আর
লং ড্রাইভে কাটে ওদের বেলা, পুষ্পাবনের মেলা, থাকলে লালন আসন রাজা জল ছড়াতো চোখে, বান্নর এই চেতনাজ কাঁদে ওদের দেখে। শপিং মলার লং ড্রাইভে কাটে ওদের মেলা, বাবুনির সাথে ওদের জল ছড়াতো চোখে, বান্নর এই চেতনাজ কাঁদে ওদের দেখে। ওরা কোন ভুলেতে এই দেশেতে, ওরা কোন ভুলেতে এই দেশেতে নিয়েছিল জন্ম। আমি হাসবো না কাঁদবো, আমি হাসবো না কাঁদবো রে ও বাহান্ন তোর জন্য। ওরা মাকে ডাকে মাম্মি আর বাবাকে ডাকে ড্যাড, ওরা মাকে ডাকে মাম্মি, ওরা মাকে ডাকে মাম্মি আর বাবাকে ডাকে ড্যাড, দাদিকে ডাকে গ্র্যান্ডমা বলে দেখ বাংলাদেশ। ওরা ইংরেজিতে বললে কথা, ওরা ইংরেজিতে বললে কথা, নিজেকে ভাবে ধন্য। আমি হাসবো না কাঁদবো, আমি হাসবো না কাঁদবো রে ও বাহান্ন তোর জন্য। ধন্যবাদ। এবার আমাদের দ্বিতীয় গানটি নিয়ে আসছেন লুসা খালেদ। আমি শ্রদ্ধেয় রুনা লালার গাওয়া আমায় গেঁথে দাও না মাগো গানটি করছি। আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা, আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা।
কোকিল ডাকে ফোটে বনের ফুল পাবনের মধুর তিথি কেঁদে হয় আকুল আজও তারি স্মরণ করে সবাই সাজাই ফুলের ডালা ভাই হারানোর জ্বালা আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। ধন্যবাদ সবাইকে। রহমান ভাই আছেন নাকি? জি আছি, এবং শুনছিলাম আপনার গান, এবং পরবর্তীতে আরও আমাদের কিছু কিছু প্রোগ্রাম আসছে যেগুলো রেকর্ডেড প্রোগ্রাম। অনেকে কবিতা রিসাইট করেছেন এবং আমাদের কাছে পাঠিয়েছেন। তো আমরা ওই প্রোগ্রামগুলো শুনতে শুনতে, কবিতা আবৃত্তিগুলো শুনতে শুনতে আমরা আস্তে আস্তে প্রোগ্রামটাকে গুটিয়ে নিব। এবং আপনারা যদি বলতেন যে লাল সবুজের পক্ষ থেকে আমাদের আর কতগুলো গান বাকি, বা মাসুদ ভাই আর সজল ভাই লাস্ট আমরা একটু কানেক্ট করছি আর কি। হ্যাঁ, লাস্ট একটা গান করবে। এটা জেন্সের একটা গান চেষ্টা করছি। আচ্ছা, তো ততক্ষণে আমরা একটা কবিতা শুনে আসি, এবং কিশোলাই কচিকাচারও কিছু পারফরমেন্স ছিল, আমরা ওটাও দেখে আসতে পারি। হ্যাঁ, দেখে আসি। 4-5 মিনিট। হ্যাঁ, ধন্যবাদ। তো শুধু দর্শক, আপনারা দেখছেন সরাসরি লাল সবুজের পরিবেশনে। এতক্ষণ ছিল আমরা যাচ্ছি কিছু লাইভ পারফরমেন্সের জন্য। তার আগে আমরা দেখে আসতে চাই আরও কিছু কবিতা আবৃত্তি এবং কিছু পারফরমেন্স যেগুলো কিশোলাই কচিকাচা থেকে এসেছে। এবারে একটি দেশের গান করবে অনন্যা। কণ্ঠে আমার বর্ণমালা, জয় জুড়ে বাংলাদেশ, চোখে আমার নদীনালা, অঙ্গ জুড়ে সুগন্ধি। জন্মভূমি জন্মভূমি বাংলাদেশ, আমার প্রাণে বাংলাদেশ।
সঙ্গে নাচ করবে আদ্রিতা ও জানিতা। একটু